আসল আসল আলেম এসে স্টেজের মধ্যে বসে থাকে, আপনারা 2 পয়সার গুরুত্বও দেন না। কেন? কারণ আপনি আলেম না, আপনি আলেম চিনেন না। আপনারা বুঝতে পেরেছেন তো? এখন ভাইরাল আর আলেমের মধ্যে ফারাক হয়ে গেছে না? ভাইরালের পেছনে আমরা ভাইরাল তো যেখানে যাই চিনতেছেন, মানে ভাইরাল আর কি, ভাইরালের গজব। এই গজব এখন আপনারা পিছনে পিছনে, সামনে পিছনে ছবি তুলতেছেন, আমি ভাইরাল। আলেম কখন? যখন সিনিয়র আলেম উলামা মজলিসের মধ্যে আসতে চাইবে, বসতে চাইবে, শুনতে চাইবে, তখন আপনি আর ভাইরাল না, তখন কোথায় হয়ে গেছেন? আলেম। আমাদের সময়কালে আমরা যখন ছোট ছিলাম, সুবহানাল্লাহ, হাশিমি সাহেব হুজুর আসতেছেন, হাশিমি সাহেব হুজুর আসছে ওয়াজ করার জন্য। আমি যখন ওইটা চিন্তা করি, এরপরে আমাদেরটা চিন্তা করি, আল্লাহর ইজ্জতের কসম, ইচ্ছে করে আর বিছানা থেকে না উঠি, নিজের উপর নিজের ঘৃণা আসে। আপনারা বুঝতে পেরেছেন? কারণ এগুলা দেখানোর বিষয় না, এগুলো আমলের বিষয়, সিজদার বিষয়, খৌফের বিষয়, তাকওয়ার বিষয়, আমানতদারের বিষয়। বস আমি গিয়ে চলে গেলাম, আমি কালকে যদি মারা যায়, আজকের বক্তব্য আমার উপর যদি চেপে বসে, কোনো লাভ হয়েছে আমার? হায় হায়, আপনারা সেগুলো হয়তো বুঝবেন না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে 2টা জিনিস বললাম। একটা, অজু, আজকের পর থেকে যে কোনো মাহফিলে যাবেন, মনে রাখবেন এটা আমার নবীর হেদায়তের বাগান। আপনি আমার নবীর বাগানের ভিতরে ঢুকেছেন, দ্বীনের বাগান। এখানে অজু ছাড়া ঢুকবেন না, নাম্বার 1। কখনো নিয়ত বাদে ঢুকবেন না। নিয়ত কি? আমি আল্লাহ এই পরন্ত বিকেলে মাহফিলের আমার নবীর দ্বীনের বাগানে যাচ্ছি, তুমি আমার এই আসা যাওয়া কবুল করো, আমাকে দ্বীনের ছাত্র হিসেবে কবুল করো। আপনি যদি এই নিয়তের মধ্যে 20 বছর পরেও মারা যান, শহীদের দরজা পাবেন। শহীদের দরজা পাবেন। কিসের কারণে? নিয়তের কারণে। আপনারা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, তাইলে এক জায়গায় বিজ্ঞান আমাদের সামনে বড় চ্যালেঞ্জ। কেন চ্যালেঞ্জ? কারণ আমি যখন এখানে কথা বলছি, এই যে চোখগুলা দেখতেছেন না, আপনারা এখানে হয়তো 500 মানুষ হবেন, কিন্তু যারা বক্তব্যগুলা শুনে তারা লক্ষ মানুষ। যারা আমাদের পুরা বাংলাদেশ পরিচালনা করে, পলিসি মেক করে, তারা কিন্তু অনেক মানুষ না। তারা আমাদের তুলনায় হয়তো 3% হবে, 4% হবে, কিন্তু তারাই রাষ্ট্রের মূল নীতি, পলিসি এগুলা মেক করে। আমরা যদি দ্বীনের দাওয়াত প্রপার চ্যানেলে তাদের কাছে পৌঁছাইতে না পারি, তাদেরকে আমরা দাওয়াত দিতে পারলাম না। তারা আমার ওয়াজ শুনবে না যদি আমারটা শোনার মতো না হয়। এখন তাকে শোনানোর জন্য আমাকে কি করতে হবে? আমার কথাগুলো স্মার্ট হতে হবে, স্ট্যান্ডার্ড হতে হবে, প্রেজেন্টেশনটা রেশনাল হতে হবে, যৌক্তিক হতে হবে। উনি যদি আমার কথাগুলো শুনেন, এরপরে উনি যখন পলিসি বানাবেন, তখন উনি চিন্তা করবেন না দ্বীনের বিরুদ্ধে পলিসি বানানো যাবে না। আপনারা বুঝতে পারছেন? আপনারা যাদেরকে অন্য, বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, লিল্লাহে তাকবীর, বস আর নাই। ওনারা কি করেন? ওনারা এই বক্তব্যগুলো স্মার্টলি দেন, দেওয়ার পরে তাদেরকে ইনফ্লুয়েন্স করার পরে পলিসি মেকিং করার সময় ওদের দিকে চলে যায়। আহলে সুন্নাত ওয়াল জামাত খালি প্ল্যাটফর্ম হয়ে পড়ে। সুতরাং আমি তাদেরকে ইনফ্লুয়েন্স করতে হবে। লয়ে গেলেন আপনারা, আপনাদের যদি পাহাড়ও পড়ে, আমার এই লোকগুলা কখনো সুন্নিয়ত ছাড়বে? এই লোকগুলা সুন্নিয়ত কি আমার কারণে? না, বলেন না। না, সুন্নিয়ত তো আমরা আমার নবীর কারণে। হুজুর আপনি আপনার কারণে না, আপনাকে মানতেছি তো আপনি সুন্নি বলে। আপনি এখন বলেন আপনি সুন্নি না, স্টেজ থেকে তুলে চেয়ার রাস্তায় তুলে দেব। গো ব্যাক। বুঝতে পেরেছেন? আমাদের লোক নিয়ে তো আমাদের কি নাই, কোনো মাথা ব্যথা নাই। সুতরাং আমি যখন আমার কথাগুলো বলবো, তো যারা শিক্ষিত কলেজ বিশ্ববিদ্যালয়ে যায়, তারা যেন আমার কথাগুলোকে হেয় না করে। বুঝতে পেরেছেন? আরেকটা বড় সমস্যা, অশ্লীলতার সমস্যা, আধুনিকতার নাম দিয়ে। তাইলে আমার বক্তব্যের মধ্যে বিজ্ঞানের এই চ্যালেঞ্জ, এটাকে আমি ডিল করতে হবে। আমার রুহানিয়ত, ওই চিকিৎসা দিয়ে অশ্লীলতা মুক্ত রাখার জন্য এই খাদ্য আমাকে এই ওয়া তকরিরের মধ্যে দিতে হবে। 2 হয়ে গেল না? 3 নাম্বার হচ্ছে, আপনি বলছেন আহলে কোরআন, আপনি হাদিস মানেন না। উনি লা মাযহাবি, ওনার সমস্যা কি? আমি মাযহাব মানি না। উনি সাহাবি মানেন না। উনি আহলে বাইত মানেন না। 1 জন 2 জন না তো,
একজন দুইজন না, তাইলে এখান থেকেও আপনার চ্যালেঞ্জ, এখান থেকেও আপনার চ্যালেঞ্জ। তো আপনি এখন এই জিনিসগুলো জাতিকে সচেতন কোথায় করবেন? মসজিদে পারবেন না। আমরা তো মসজিদে এখন পাঠাই না, সকালে উঠে কিন্ডারগার্টেনে পাঠাই দিচ্ছি না। সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে, আমাদেরকে পলিসি ডিফারেন্ট করতে হবে। ওকে, এখন আপনি দ্বীনের শিক্ষা অর্জনের জন্য মূল জায়গা হচ্ছে এই মাহফিল। সুতরাং এই মাহফিলগুলাকে আমরা বর্তমান সময় অনুযায়ী আমরা যদি সাজাতে না পারি তাইলে আমরা ব্যর্থ হব না। আপনি আসা যাওয়া করবেন। তাইলে এখন আপনি যে এখানে এসেছেন, দুই ধরনের ফায়দা হতে হবে, দুনিয়ার ফায়দা, আখিরাতের ফায়দা। এরপর আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, সেটা কি? এটা হতেই পারে না এক ব্যক্তি আখিরাতের ফায়দা পেয়েছে কিন্তু দুনিয়া লাঠে উঠেছে, এটা হয় না কখনো। যার আখিরাত সুন্দর হয় তার দুনিয়াও সুন্দর হয়, দুনিয়াও সুন্দর হয়। এখন আসেন, সফলতা কি? আমরা বলি না সাকসেস, কি বলি? সাকসেস। তো সাকসেসের ডেফিনিশন কি? সফলতা বলে কাকে? সফলতা হচ্ছে আপনার জীবনে একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্য যদি আপনি সাধন করতে পারেন, সেই টার্গেট যদি ফুলফিল করতে পারেন, সেটা যদি অর্জন করতে পারেন, এটাকে সফলতা বলে। আপনার জীবনের উদ্দেশ্য, এটাকে যদি আপনি অর্জন করতে পারেন, এটাকে কি বলে? সফলতা। আমি যদি আমাদের ইউথদেরকে, মুরব্বিয়ানে কেরাম না, আমার বয়সে আমার চেয়ে ছোট কাউকে যদি জিজ্ঞেস করি আপনার জীবনের পারপাস কি, আমরা আদা বলতেও পারবো না, ঠিক না? বেটা, এই পুরা জিন্দেগি চলে যাবে, কোনো পারপাস নাই আপনার জীবনে, এমনি আসবেন এমনি চলে যাবেন। এখানে তো মেজবান, চট্টগ্রামের মেজবান তো বুঝেন, এখানে তো মেজবান লেগেছে, মেজবান। আপনি যদি এই মেজবানের মধ্যে খেতে না পারেন তাইলে তো বঞ্চিত রয়ে গেছে, তাইলে বঞ্চিত রয়ে গেছে। আসেন আমরা আমাদের জীবনের পারপাস কি সেটা জানি। আপনার জীবনের পারপাস যদি আমি কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে জিজ্ঞেস করি, সে কি বলবে? সে বলবে একটা ভালো চাকরি। কেন? আমার বেশ কিছু টাকা দরকার। এটাই তো। ধরেন পেয়ে গেলেন, এরপর কি করবেন? এটা পেয়ে গেলেন, এরপর কি করবেন? পৃথিবীতে যারা, আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন, পৃথিবীতে যারাই পারপাস ঠিক করেছে, টাকা, চাকরি, তাদের জীবনে এই দুইটা জিনিস যখন এসে যায়, এরপর কি? এরপর ক্লাব। এরপর কি? ক্লাব, ক্লাবে যাব। এরপর কি? এনজয়। এরপর কি? হতাশা। এরপর কি? সুইসাইড, আত্মহত্যা। আপনি বুঝতে পারছেন? আপনি যখন, আমি সবাইকে বলছি বেটা, আপনারা মনে করছেন হুজুর বাংলাদেশে এগুলো হয় না। বাংলাদেশে গত 10 বছরে আত্মহত্যার রেট অনেক বেড়ে যাচ্ছে, কল্পনার বাইরে। আমার নবীর উম্মতের মধ্যে আত্মহত্যা হওয়ার কথা তো না। মদিনাওয়ালা নবী, রহমতের কান্ডারি নবী, মদিনা শরীফের শুয়া, কুল কায়নাত আত্মহত্যা করলো, আমার নবীর গোলাম তো আত্মহত্যা করতে পারে না। আমার নবীর গোলামের তো শুয়ার সময় নাই, আত্মহত্যা করবে কখন? সেই কারণে আমার নবীর গোলামের শুয়ার জায়গা কবর। শোয়ার জায়গা কোথায়? কবরে। কি করে? সোয়াল জবাব শেষ হলে এরপরে কি বলে? নাম কেন মাতিল আরুস, শুয়ে পড়ো। কেন শোবো? আমার নবীর গোলামের শুয়ার জায়গা বাংলাদেশে আছে। কেমনে ঘুমাবেন বলেন? আমরা এখান থেকে যাই, মাহফিল থেকে 3টা হয়ে যায়, একটু করে যদি শোন 5টার দিকে উঠতে হচ্ছে। আর যদি না শোন 5টায় শোন, 5টা শোনের নামাজ পড়ে শুইলে আপনি কি জোহরের পরে উঠতে পারবেন? এখানে বাচ্চা থাকলে 3 ঘন্টার পরে ঘুমাইতে দিবে। আর এখানে দুনিয়ার কাজ না, ঠিক আছে? আপনি জোহরের পর আসর কতটুকুন সময়, আসর থেকে মাগরিব কতটুকুন, এখানে ঘুমানোর কোনো সুযোগ নাই। আপনারা বুঝতে পারছেন? আমার নবীর উম্মত আত্মহত্যা করতে পারে না, কিন্তু পৃথিবীতে আত্মহত্যার রেট আকাশচুম্বী। আমাদের দেশও বেড়ে যাচ্ছে। কেন? কারণ আপনি তাদের মতো হতে চাচ্ছেন। আপনি যদি তাদের মতো হন, অপশন 2টা, হয় তাদের মতো হবেন, নতুবা আমার নবীর মতো করে নিজেকে সাজাতে চাইবেন। যদি আমার নবীর মতো করে নিজেকে সাজাতে চান, দুনিয়াতেও ইজ্জত পাবেন, কবরেও ইজ্জত পাবেন। আর যদি আমার নবীর তালিমাতের বাইরে যান তো ওদের মতো হবে। টাকা পয়সার পরে জায়গা থাকবে না, পাগল হয়ে যাবেন। কি হয়ে যাবেন? পাগল হয়ে যাবেন। ঘর পরিবার ঠিক রাখতে পারবেন না। এখানে ডিভোর্স রেট বেড়ে যাচ্ছে, ডিভোর্স রেট বেড়ে যাবে আপনি যদি অশ্লীলতার পথ পরিহার না করেন। বেটা, ফেসবুক নিয়ে যে আমরা পাগল হয়ে গেছি, এটা যদি আমরা পরিহার না করি, আমি আজকে আপনাদের এই জায়গায় বলে যাচ্ছি, আপনি বিবাহ পরবর্তী জীবন আগুন লাগবে।
কি লাগবে? আগুন। বেটা, আপনারা মনে করেছেন নবীর তালিমাত পালন করলাম তো করলাম, এটা কবরে দেখা যাবে। কবর পরে, দুনিয়া আগে। দুনিয়া আগে। আমার নবী, আমার আল্লাহর কথা হচ্ছে, আপনি যদি আপনার ঘরকে, দুনিয়ার ঘরকে, আমরা এই যে এখানে এখন পাকা ঘর না, ঝুম বৃষ্টির মধ্যে ঘরে ঢুকে গেলে শান্তি হয়ে গেছেন না, বাইরের আওয়াজ আর কানে আসে? আসে না। আমি যদি আপনাকে জীর্ণ শীর্ণ ঝুপড়ি একটা ঘরের ভিতরে ঢুকাই দেই, 180 কিলোমিটার ব্যাগে বাতাস চলে, আপনি ঝুপড়ি ঘরের মধ্যে শান্তিতে থাকতে পারবেন? কতক্ষণ পানি এদিক দিয়ে ঢুকবে, কতক্ষণ পানি এদিক দিয়ে ঢুকবে। আমার আল্লাহ বলছেন, বান্দা তুমি তোমার ঘরকে বাইতুল আনকাবুত করে ফেলেছো। বাইতুল আনকাবুত, তুমি মাকড়সার জালের মতো করে ফেলেছো তোমার ঘরকে। কি দিয়ে? কিছু লোভ দিয়ে, কিছু ধান্দা, কিছু অশ্লীলতা, কিছু দুনিয়া, কিছু লোভ, কিছু লালসা, কিছু নফস, সব কিছু দিয়ে তোমার ঘরকে তুমি বাইতুল আনকাবুত তথা মাকড়সার জালের মতো করে ফেলেছো। মাকড়সার জালের ঘর যেমন নিরাপত্তা দিতে পারে না, যেই পারে আঙ্গুল দিয়ে, আমরা করি না এমনি 2 সেকেন্ডে শেষ মাকড়সার জাল। আমার আল্লাহ সূরা আনকাবুতের মধ্যে বলছে, ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত, সবচেয়ে জীর্ণ শীর্ণ অনিরাপদ ঘর আল্লাহর জমিনের মধ্যে মাকড়সার জাল। তো মুমিন, তোমার ঘর হয় মাকড়সার জাল নতুবা ইস্পাত কঠিন। তুমি যদি কঠিন নিরাপদ ঘর চাও, অবশ্যই তোমার ভিতরে আল্লাহ আল্লাহ রসুলকে রাখো। যেই মানুষ তার ভিতরে আল্লাহ আল্লাহ রসুলকে লালন করে নাই, তাদের তালিমাতকে লালন করে নাই, সেই ব্যক্তির নিজের ভিতরেও শান্তি থাকবে না, তার ঘরের ভিতরেও শান্তি থাকবে না। কি মনে করেন, যেই ব্যক্তির দুনিয়ার ঘরে শান্তি নাই, তার কবরের ঘরে শান্তি থাকবে না? এটা হতে পারে না। একটু চিন্তা করেন তো, এটা ফিল করার বিষয়। কবরে আমি আপনাকে শুইয়ে দিলাম, আপনি সেখানে হাহুতাশ করছেন, হাহাকার করছেন, রাস্তা দিয়ে আপনার আত্মীয় স্বজন যাচ্ছে, আপনি ডাকছেন, কেউ শুনতে পাচ্ছে না। ঠিক ওই স্বপ্নের মতো, স্বপ্নের মধ্যে ডাক দেই, কেউ শোনে না। একটু ফিল করেন তো, এই পরিস্থিতি যদি আমাদের উপরে যায় কি হবে? কিছুদিন আর, এটা এমন না যে বছরের পর বছর। এই গ্রামার আল্লাহ এমন ভাবে সাজিয়েছেন, মুহূর্তের মধ্যে কার জীবনের সুইচ বন্ধ হচ্ছে আর কার জীবনের সুইচ সংকুচিত হয়ে আসছে কেউ জানে না। আপনারা অন্তত কবরের ভয় যদি মাথায় না থাকে, না থাকুক, অন্তত দুনিয়ার চিন্তা তো করেন। আমরা আস্তে আস্তে নিজেদের জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছি। প্রত্যেক ব্যক্তি যার যার অবস্থান থেকে অশান্তির মধ্যে পড়ে গেছে, হয় মাদ্রাসার অথবা খানেকার, যেই হোক, তালিমাতে খুদাবন্দি, আমার নবীর আদর্শ আখলাক যদি আমার ভিতরে না থাকে, কত বড় আবা কাবা জুব্বা ডাজন্ট ম্যাটার, আমার ঘর মাকড়সার জালের মতো হবে। আমি আপনাদেরকে যে জিনিসের সতর্কতা দিতে চাচ্ছি, আমরা বলি না রাষ্ট্রের শান্তি নিশ্চিত করতে হবে, দেশের শান্তি। দেশের শান্তি তো অনেক পরে, আগে নিজের ভিতরে শান্তি করে। যার নিজের ভিতরে শান্তি নাই, সে দেশের শান্তি কেমনে নিশ্চিত করবে? আমার আল্লাহ বলছে, এটা একটা জমিন, ইলামু আন্নাল্লাহ ইউহিল আরদা বা'দা মাউতিহা ক্বাদ বায়্যানা লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাকিলুন। আমার আল্লাহ বলেন, আসমান থেকে আনজালনা মিনাস সামাই মাআন ফাসালাত আউদিয়া। আমার আল্লাহ বলেন, আসমান থেকে আল্লাহ পানি বর্ষণ করেন। আমার আল্লাহ পানি বলে পবিত্র কোরআনের কথা বলছেন। কোরআনের হেদায়েত মানুষের কলবের জমিনের মধ্যে পড়ে। আপনি পৃথিবীর কথা পরে চিন্তা করেন, নিজের ভিতরে আল্লাহ যেই জমি দান করেছেন সেই জমিনের শান্তি নিশ্চিত করেন। আপনার ভিতরে আল্লাহ একটা শহর বানিয়েছেন,